আরে আরে, কত চিংড়ি মাছ! আগে তো খেয়াল করিনি। আমাদের পুকুরে এত চিংড়ি মাছ হয়েছে। চাই চাই, গিয়ে কিছু চিংড়ি ধরি। হ্যাঁ, রাতে বউকে বলবো কচুর লতি দিয়ে চিংড়ি চচ্চড়ি করতে। হেভি খেতে লাগবে। বাবা, বলছিলাম কি, এখন হোটেলে না গেলে হয় না? না বৌমা, তার কেমন করে হয়? এইভাবে বাড়িতে বসে থাকলে তো সংসারটা চলবে না। আর বাড়িতে বসে থাকবার থেকে যাই, হোটেলে গিয়ে বসে থাকি, যদি কিছু বিক্রি হয়। আচ্ছা, যাও তাহলে, তবে সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে তুমি চিন্তা করো না। আর বৌমা, রামু আসলে ওকে বলো গরুর জন্য মাঠ থেকে কিছু ঘাস নিয়ে আসতে, কেমন? ঠিক আছে বাবা, আসলে বলবো। হ্যাঁ, যাক, অনেক চিংড়ি ধরা হয়েছে। হ্যাঁ, যাই, এবার বাড়িতে যাই। বউকে এই চিংড়ি দিলে বউ সুন্দর করে চিংড়ির মালাইকারি বানিয়ে দেবে। আহা, ভাবতেই যেন জিভে জল চলে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। কি গো, তোমার আসতে এত দেরি হলো কেন? আরে সেটা পরে বলছি, আগে ধরো তো, এই চিংড়ি মাছগুলো ধরো। ও মা, এ তো চিংড়ি! ওগো, এত চিংড়ি মাছ কেনার টাকা কোথায় পেলে গো? আরে চিংড়ি কিনতে যাব কেন? এই চিংড়ি মাছ তো আমাদের পুকুরে হয়েছে। বলো কি, আমাদের পুকুরে এত সুন্দর চিংড়ি হয়েছে? হ্যাঁ, তাই তো দেখলাম। বৃষ্টির জলে কিভাবে পুকুর ছেড়ে উঠে আসছিল গো। দাও দাও, এখন এই চিংড়িগুলো নিয়ে গিয়ে রান্না করি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। আর আমি দেখি গরুর জন্য কিছু ঘাস নিয়ে আসি। না, সেই কখন থেকে হোটেলটা খুলে বসে আছি, কিন্তু কোনো লোকজন তো আসছে না। এইভাবে হতে থাকলে তো পথে বসতে হবে। আরে, আরে ও মাধব, মাধব, আরে চললি কোথায়? কাকা, এই বাজারই আসলাম। তা একদম হোটেলে আসা বন্ধ করে দিলি যে? বলি, আমার থেকেও কি ভালো কোনো